হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটি হলো কিভাবে আপনারা একটা পিকচার আছে, এই পিকচারের যে পিছনে একটি ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে, গাছের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটা কিভাবে রিমুভ করবেন। খুব সহজে এক ক্লিকে আমি আপনাদের রিমুভ করে দেখাবো। আর হলো যদি আমি এই পিকচারটা যদি আমি ফটোশপে আমি নিয়ে আসলাম, আসার পর যদি এখান থেকে আমি পেজের মাপ দেব। পেজের মাপ হলো এটা পাসপোর্ট সাইজের জন্য 1.5 এটা 1.9 আর এটা এখান থেকে হলো 300 রেজোলিউশন 300। আমি এখান থেকে যদি পিকচারটা কেটে নেই, নেওয়ার পর যদি এখান থেকে আমি মনে করেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, যদি আমি এই টুলস দিয়ে রাইট ক্লিক করে টুলসটা নিলাম। নেওয়ার পর যদি এখান থেকে যদি আমি চেঞ্জ করি, দেখেন খুব সহজে, অনেক কষ্ট লাগতেছে আপনার হলো মাঝে, মাঝে এখান থেকে দেখেন ক্লিক করলে কানও কেটে যেতে পারে অথবা অনেক কিছু কেটে যেতে পারে। যদি আমি এভাবে কাটি তাহলে আমার কানও কেটে গেছে। যদি এভাবে যদি আমি না কাটি, খুব সহজে মাধ্যমে অনলাইনের মাধ্যমে যদি আমরা অটোমেটিক পিকচারটা কেটে নেই তাহলে কিভাবে কাটবো সেটা হলো আমরা এটা সেভ করে নিব। ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পর তারপরে এখন আমরা যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে অথবা মজিলা ফায়ারফক্স যে কোনো ব্রাউজার আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে লিখবেন REMOVE BG। এখানে হলো রিমুভ বিজি নামে একটা আপনার ওয়েবসাইট আছে, রিমুভ বিজি ক্লিক করবেন। রিমুভ বিজি ক্লিক করার পরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফরম ইমেজ ফর ফ্রি রিমুভ বিজি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে আপনার একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসার পর এখান থেকে আপনি সাইন আপ করলেও আপনার নিজস্ব আপনি করতে পারবেন। এখানে সাইন আপ করলেও আপনার যে ইমেল নাম্বারটি আছে, ইমেল নাম্বারটি এখানে শো করতে হবে। এখান থেকে আমরা সাইন আপ করব। সাইন আপ করার পর আপনি হলো এখান থেকে দেওয়া আছে কন্টিনিউ অথবা দেওয়া আছে এখান থেকে গুগল, আমি গুগলে করে দেব। আমার জিমেল নাম্বারটি যেখানে দেওয়া আছে, জিমেল আমি এখান থেকে সাইন আপ করে নিব। সাইন আপ করে নিলাম, এখান থেকে এগ্রি করে নিলাম। আমার এখান থেকে আপনার সাইন ইন হয়ে গেল, সাইন আপ। এখান থেকে আপনার হলো দিতে হবে, এটা হলো আপনার ক্যাশটা হলো এখান থেকে ভেরিফাই করে নিতে হবে। নিয়ে নিলাম। ভেরিফাই নেওয়ার পর এখানে অটোমেটিক আপনার হলো রিমুভ বিজি অপশনে চলে আসবে। এখান থেকে আমি ফ্রিতে আমি কাজটি করতে পারবো। এখানে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজ ক্লিক করার পর ডেস্কটপে আমার ছবিটা আছে। ডেস্কটপের ছবিটা ক্লিক করব। ডেস্কটপ ছবিটা ক্লিক করার পর দেখেন অটোমেটিক আমার এখান থেকে দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি পেছনে ব্যাকগ্রাউন্ডে কি দিতে চাবো, এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর দেখেন এখানে অনেক কিছু ব্যাকগ্রাউন্ড আছে। এখানে ফটো ব্যাকগ্রাউন্ড মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি অন্য ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। ক্লিক করলে বোঝা যাবে যে আপনি যেটা এসেছে সেটাও দিতে পারবেন। এখানে এটা এরকম দেওয়া আছে। এটা দিলেন, আপনি যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে ব্যবহার করতে পারবেন। অনেক ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এখানে ফটো কালার্স মানে আপনি কালার্স দিতে পারবেন। এখানে লাল কালার্স বা অন্যান্য কালার্স দিতে পারবেন। এখানে ক্লিক করবেন, যেটা ইচ্ছে সেটা ক্লিক করে অটোমেটিক হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এখানে অনেক কালার্স দেওয়া আছে। এখান থেকে আপনার কালার্স দেওয়া আছে, ক্লিক করে আপনার ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। এভাবে আপনি খুব সহজে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে আপনি সহজে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে আপনার ছবির কোনো রেজোলিউশন কমবে না অথবা পিছনের ব্যাকগ্রাউন্ড কোনো কান কাটবে না বা কোনো সমস্যা হবে না। তারপর আমি এখান থেকে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডে ক্লিক করব। এখানে ডাউনলোড ইমেজ অপশনে ক্লিক করে অটোমেটিক আমি পিকচারটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি এখন এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাব। এখান থেকে আমি যে পিকচারটা কাজ করলাম এখান থেকে দেখেন ডাউনলোড হয়ে গেছে। আমি এখানে আবার নিয়ে আসলাম। দেখেন পিছনে যে আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল অন্য ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। কোনো পিকচারে কোনো ক্ষতি হয়নি। দেখেন পিকচারের রেজোলিউশনও ঠিক আছে, সবকিছুই ঠিক আছে। এখান থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা এভাবে আপনারা খুব সহজে রিমুভ বিজির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনারা খুব সহজে যে কোনো কিছু আপনার চেঞ্জ করতে পারবেন অথবা আপনার হলো ইচ্ছে মতো আপনি যদি মনে করেন পিছনে ব্যাকগ্রাউন্ড ওই যে অবস্থায় থাকবে, এখানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোডও করতে পারবেন। সাদা ব্যাকগ্রাউন্ড দিতে গেলে আপনি এখানে ক্লিক করে সাদা ব্যাকগ্রাউন্ড ক্লিক অটোমেটিক সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে। এখান থেকে আরেকটা জিনিস দেওয়া আছে, এখানে ইরেজার অপশন একটা আছে। দেখেন ইরেজার অপশনটা হলো আপনার হলো যদি কোনো পিকচার থাকে তাহলে আপনি ইরেজারটা নেওয়ার পর এখান থেকে যে পিছনে কোনো ইরেজার থাকে ব্যাকগ্রাউন্ড থাকে এখান থেকে আপনি কেটে নিতে পারবেন। দেখেন ইরেজার এখান থেকে ব্যবহার করে আপনি ছোট বড় করে কেটে নিতে পারবেন। ইরেজারের মাধ্যমে আপনারা যেখানে আমি কাটতেছি দেখেন এটা অটোমেটিক কেটে যাবে। দেখেন মাথাটা কেটে যাবে, একটু ওয়েট করতে হবে। দেখেন ইরেজারের মাধ্যমে আপনি যদি পিছনে বা সামনে পিছনে কিছু একটা থাকে অটোমেটিক আপনার ইরেজারের মাধ্যমে আপনি চেঞ্জ করতে
পারবেন। যদি বেশি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে একটু দিবে আপনার হলো রোবট ব্যবহার করতে হবে। রোবটের এখানে ক্লিক করতে হবে। তাছাড়া আপনার হলো এগুলো ভেরিফাইড ভেরিফাইড ওয়েবসাইটে কাজ করতে গেলে আপনার রোবট ব্যবহার করতে হবে। এখন দেখেন অটোমেটিক ওটা কেটে যাবে দেখেন। হয়ে গেছে দেখেন মাথাটা কেটে গেছে। এভাবে আপনি রিমুভ ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে পেছনের ব্যাকগ্রাউন্ড অথবা কেউ যদি থাকে তাকেও চেঞ্জ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।